এই শিক্ষিত জাতি বিদেশ থেকে ডিগ্রি এনে তারা বড় বড় চেয়ারগুলো দখল করে মুখে বলে এক তন্ত্রে করে আরেকটা, এই মুনাফিকি করে এরাই সবচেয়ে বড় দুর্নীতিবাদ। জোরে বলেন ঠিক কিনা? আমরা ছাত্র জনতা যখন চেয়ারে বসেছিল, আমি চেয়েছিলাম, আমাকে রাজবাড়ি থেকেও থ্রেট দেওয়া হয়েছে একবার এটা নিয়ে, যে আপনি এই কত বড় কথা বলেন কেন? ভাই আমি থ্রেট দিতেছেন এর আগে 7-8 মাস আগে। সিদ্দিকী সাহেব আমি বলছি, ভাই আপনাদের থ্রেট দিই নাই, কারণ আমি কথা বলছি সত্য কথাটা, যে আপনারা তো এত ঘাত প্রতিঘাতের পরে আপনারা ছিনিয়ে আনছেন বিজয়টা, সেটা ধরে রাখার জন্য দুর্নীতি মুক্ত করার দরকার আছে কিনা। কিন্তু আপনারা কি করতেছেন? আপনারা যারা চেয়ারে বসছেন নিজের আখের গুছাইতেছেন, বাকিগুলো যারা হাসপাতালে আছে তাদের চিকিৎসা ঠিক মতো হয় না, যারা বাপ মা হারাইছেন, যারা অনেকে ছেলে সন্তান হারিয়েছে, ওই 2 সেক্টরের খবর নেন, বাকিগুলোর খবর আপনারা নেন না। তাহলে সমাজ কেমনে আপনি কি করলেন? এই জন্যে কয় ভাই বুঝতে পারছি, কারণ আমার কাছে অসংখ্য নালিশ মাহফিলে গেলে কয় ভাই এ অবস্থা এ অবস্থা, কারণ আমরা তো ওই বঙ্গে মাহফিল করি। সুতরাং আমাদের সেই প্রিয় নেতা আমি অত্যন্ত ভালো লাগছে আমার কাছে, আমিও অত্যন্ত ভালোবাসি। আমি আজ পর্যন্ত দেখি নাই আমাদের নেতারা বলে নাই যে একটা ভোট দিলে 18 কোটি মানুষের সব পাওয়া যাবে। এরপরে প্রথম বলেছি, একটা কথা বেশি করে জানাইছি, সেটা হলো আমার আপনারা আগেই খেপায় উঠেছিলেন, কিন্তু আমি খেপি নাই। আমি তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস, রাসূল বলছে আমার উম্মতের ভিতরে একদল মূর্তি পূজা করবে, আর এক দল মূর্তি পূজার সহযোগিতা করবে, তার উৎসাহিত দিবে। এবছর দেখেছি অনেক দাড়ি টুপি পাগড়ি বেঁধেও মসজিদ ওই জায়গাতে নামাজ পড়ছে, ওই জায়গাতে সেজদায় লুটিয়ে পড়ছে। সুতরাং এদের হাতে দেশ নিরাপদে থাকতে পারে না। যারা ক্ষমতার লোভে, ইমানের দাম বেশি না ভোটের দাম বেশি? ইমান যারা বিক্রি করে দিতে পারে আর জানতাম তাদের কাছে দেশ নিরাপদে থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাই আসছে, তারা এই রকম যা বলেন নাই যে এত ভোট পাল এত সব হবে, এটা হবে। এই জন্য আমি আমার ভাইকে স্বাগতম জানাই। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক। উনি এসেছেন, উনি কথা বলবে, তারপরে আমার একটু বাকি কাজ, এখানে কিছু খেদমত উঠানোর কথা বলছে, কিছু টাকা পয়সা খরচ হয়, এটা প্রধান অতিথিকে সামনে রেখে টাকা চাইলে আমি নিজে লজ্জা পাবো। কারণ হলো সিদ্দিক মনে করে আমার হারুন ভাই চিন্তা করবো সিদ্দিকের সব সালাক কইরা আমার বসাই রেখে এই কাজ করতেছে, তারা আর এক জায়গা যাবে, 10 জায়গা যেতে হবে, দৌড়িয়ে বেড়াইতেছে। আমি আমার না আলহামদুলিল্লাহ, না না ঠিক আছে, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করি। আপনি আপনার 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 কাছে আমার দাবি থাকবে, আপনার না না আপনি আপনি এমনি বিজয় হবেন। আমি জানি আল্লাহ আপনাকে দয়া করে। আর রুহুল আমিন সিদ্দিকী যার জন্য হাত উঠাইছে ফেরত আসে নাই, কারণ আমি সিদ্দিকী ব্যতিক্রম, আগেই বলছি, বিশ্ব জাকের মঞ্জিলের ছোট্টবেলা থেকে গোলাম। তা আপনার জন্য দোয়া করি। সর্বপ্রথম আপনারা যখন আসবেন, আপনাদের কাছে আমার দাবি থাকবে কয়টা এই এলাকার দাবিটা হলো, নাম্বার 1 শিক্ষাক্ষেত্রের দিক নজর দিবেন, যত স্কুল মাদ্রাসা সেদিক নজর দিবেন, এর 1 নাম্বার দাবি। 2 নাম্বার হলো রাস্তাঘাট, আপনার কাছে খাবার চাই না, আমরা আপনার কাছে পড়তে চাই না, আপনার কাছে সম্পদ চাই না, রাস্তাঘাটে যে পথগুলো বেহাল আছে সেই হাল পথটা একটু চলার মতো উপযোগী করে দিবেন। 3 নাম্বার হলো যদি যে হাসপাতালগুলো যা করা আছে এইগুলোর দিকে একটু নজর দিবেন, যাতে করে আমাদের যে ডাক্তারগুলো ঠ্যাঙের পর ঠ্যাং থুয়ে খেলে, লুডু খেলে, গেম খেলে, এগুলো বন্ধ করার জন্য যোগ্য নেতার প্রয়োজন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওদিকে নজর দিবেন। আপনার বেশি দেওয়া লাগবে না, আমরা যেটা চাইতেছি না, আপনার অন্য কিছু চাচ্ছি, আপনাদের এটা চা না, না আরো টাকা পয়সা চান, বাড়িঘর কিচ্ছু চাই না, আমরা চাই সে উঁচু গলায় কথা বলবে, মাথা নত করবে না, যে রাজবাড়ী জেলা বিকশিত জেলা, রাজবাড়ী জেলা বিকশিত জেলা, যেন শিক্ষার ক্ষেত্রে শিক্ষার অঙ্গনটায় বেশি নজর দিতে হবে, যাতে আগামী দিনে এই জাতি যেন উঠতে পারে। আর একটা দাবি করব, মাদককে $0 আনতে হবে, $0 আনতে হবে মাদককে। আমি যদি মাদক সেবন করে আমাকে ধরে গ্রেফতার করবেন, আমাকে ধরে ভেঙে দিবেন, এর জন্য যদি কোনো গুনাহ হয় এই গুনাহ আমার জন্য আল্লাহ দিয়ে দেয়। আপনি যেভাবে পারেন মাদককে না বলতে হবে, সমাজকে বাঁচাতে হলে মাদককে না বলতে হবে। আর একটা পদক্ষেপ নেবেন, বলে দিবেন, জেলার যারা চেয়ারম্যান মেম্বার হয় তাদের বলবেন পিতামাতার সাথে দুর্ব্যবহার করলে 7 বছরের জেল, পিতামাতার খবর নেবে না, সন্তান ত্যায্য, এইগুলো কিছু কিছু